বর্তমান সময়ে ফেসবুক ওপেন করলেই আমরা কিন্তু এইরকম পোস্ট দেখতে পাই। আর এই ধরনের পোস্টগুলো যে ব্যক্তি করেছে তার পোস্টটাই কিন্তু ভাইরাল হয়েছে। আমরাও চাই এই রকম পোস্ট তৈরি করে ফেসবুকে আপলোড দিতে, কিন্তু কিভাবে তৈরি করতে হয় এটা অনেকেই কিন্তু জানি না। আর না জানা থাকার কারণেই আমরা কিন্তু এই ধরনের ছবিগুলো তৈরি করতে পারতেছি না, ফেসবুকে আপলোড দিতে পারতেছি না। তো প্রিয় দর্শক, চিন্তার কোনো কারণ নাই। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাত্র 30 সেকেন্ডে কিভাবে আপনারা এই রকম ছবি তৈরি করবেন এবং ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকে আপলোড দিবেন। তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আপনি প্লে স্টোর ওপেন করার পর এরকম শো হবে, উপরে দেখুন সার্চ অ্যাপস, এখানে ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, এখানে আপনাকে লিখতে হবে প্রোপিক লেখে নিচে দেখুন পাবেন হচ্ছে সার্চ বার। আপনি এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম শো হবে। এখান থেকে এই যে লোগো দেখে আপনাকে করতে হবে কি, অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো আমার মোবাইল ফোনে কিন্তু ইনস্টল করা আছে অ্যাপসটা, আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে দেবেন। তারপরে আপনার সামনে দেখবেন অ্যালাউস হবে। আপনি করবেন কি, এই যে নিচে দেখুন অ্যালাউ লেখা আছে, এখানে ক্লিক করে অ্যালাউ দিবেন। তারপরে 4টা অপশন আছে, এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এই যে ইমেজ পন, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস শো হবে। উপরে দেখুন লেখা আছে কি ডেইলি আপডেট, এই যে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি। তারপর বয়েস, তারপরে গার্ল। এছাড়া যতই আপনি ডান দিক থেকে বাঁ দিকে নেবেন ঠিক ততই কিন্তু আপনার অপশন পাবেন। তো আমি যদি এগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে যাই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, সেহেতু আমি আপনাদেরকে একটা দিয়ে দেখাচ্ছি। এই দেখুন এখানে কি আছে বয়েস, তারপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম শো হবে। ভিডিওর প্রথমে যে ভিডিও আমি আপনাদেরকে ছবিটা দেখালাম সেই ছবিটা কিন্তু দেখুন এই ছবি। তো আপনারা চাইলে এরকম ছবি কিভাবে বানাবেন, শুধু আপনাদের জন্য না, যে সকল আপুরা আছে তারাও কিন্তু স্টাইলিশ করে আপনার ছবি এডিট করে আপনি ফেসবুকে আপলোড দিতে পারবেন। এখানে দেখুন গার্ড লেখা আছে, আপনি করবেন কি এখানে ক্লিক করে দেবেন। যখন ক্লিক করবেন দেখবেন এখানে অসংখ্য আপনার পিকচার আছে। এই পিকচারগুলোর মাঝখান থেকে যে পিকচারটা আপনার ভালো লাগে ঠিক সেইভাবেই আপনি ছবি এডিট করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে এখান থেকে ভয়েস লেখা আছে এই অপশনটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন এইরকম শো হবে। এখান থেকে প্রথমে যে ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই ছবিটা কীভাবে আপনারা তৈরি করবেন, আপনি করবেন কি এই ছবির উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম শো হবে। এখান থেকে দেখুন কপি ফন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি ক্লিক করে এই লেখাগুলো আপনাকে কপি করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে লেখাগুলো কিন্তু আপনার কপি হয়ে যাবে। এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পর দেখুন নিচে লেখা আছে কি, এখন আপনাকে চ্যাটজিপিটি বা গুগল জেমিনি এই দুইটার যে কোনো একটা কিন্তু আপনার মোবাইল ফোনে থাকতে হবে। তো যখন আমার মোবাইল ফোনে কিন্তু জেমিনিও আছে বা চ্যাটজিপিটি আছে, যে কোনো একটাতে আমি যাতেছি। আপনারাও ঠিক এইভাবে গুগল জেমিনির যাবেন বা চ্যাটজিপিটির যাবেন। তো আমি চ্যাটজিপিটি ওপেন করলাম, করার পর দেখুন নিচে কিন্তু আছে কি প্লাস চিহ্ন, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। এখন এখান থেকে আপনার করতে হবে কি, যে ফটো লেখা আছে, ফটো ক্লিক করার সাথে সাথে গ্যালারি যাবে। আপনি গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করবেন। এরপর এই যে আস্কড চ্যাটজিপিটি এখানে ক্লিক করে আপনার যে লেখাগুলো আপনি কপি করছিলেন সেই লেখাটা এখানে আপনার পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে নিচে কিন্তু একটা অপশন আছে এই যে অ্যারো চিহ্ন, এখানে শুধু আপনি একটা ক্লিক করে দিবেন। বাস একটু অপেক্ষা করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু ছবি তৈরি করে দিবে। এখন এই ছবিটা আপনি ডাউনলোড করবেন কিভাবে, ডাউনলোড করার জন্য উপরে দেখুন আপনার ডাউনলোড অপশন আছে। তো এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই সেভ হয়ে আপনার গ্যালারিতে যাবে। পরবর্তীতে আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম যেখানে আপনি সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড দিতে পারবেন। শুধু আমি একটি আপনাদেরকে প্রসেস দেখালাম, আপনারা আমার এই দেখানো প্রসেসটা ফলো করলে অসংখ্য ছবি কিন্তু এডিট করতে পারবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।